আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো দীর্ঘ এক যুগ পরে আবারও কিন্তু তোমাদের সামনে একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছে এবং ম্যাথের দিকে তুমি যদি তাকাও তাহলে দেখতে পাবা এটা কিন্তু আসলে অসংখ্যবার আসতে দেখা গেছে, অসংখ্যবার। তার মানে বুঝতেই পারতেছো ম্যাথটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ম্যাথটা খুব সুন্দরভাবে ও সহজভাবে সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমাদের ম্যাথটা কি আছে দেখো, ম্যাথটা হচ্ছে তোমার এর কোন মানের জন্য y সমান x ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এখানে কিন্তু আসলে দুইটা পার্ট চাইছে এর মান, কিন্তু পার্ট আছে দুইটা। সেটা হচ্ছে কি, যে এই বক্ররেখার মূল বিন্দুতে যে স্পর্শকটা আমরা পাবো ওইটা কিন্তু আবার x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা এই দুইটা জিনিস একটু আলাদা করে আগে বের করি। তাহলে আমরা প্রথমে কোনটা বের করব? প্রথমে বের করব হচ্ছে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক। তাহলে আমার বক্ররেখাটা কি দেওয়া আছে? বক্ররেখাটা দেওয়া আছে y সমান x ইন্টু 1 - x। আচ্ছা, এখন কথা হচ্ছে স্পর্শক কিভাবে বের করি? স্পর্শক বের করতে গেলে আমরা কি করব, যে ওই কোন একটা রেখা থাক বা বক্ররেখা থাকে ওর জাস্ট হচ্ছে অন্তরীকোণ বের করব, dy dx এর মান বের করব। তাহলে কি বের হয়ে যাবে? ওর কিন্তু স্পর্শক বের হয়ে যাবে। তাহলে এর অন্তরীকরণ করার আগে দেখো, যেহেতু দুইটা গুণ আকারে আছে তাহলে আমরা একটু গুণ করে রাখি, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে x মাইনাস x স্কয়ার। এখন আমরা এটার অন্তরীকরণ যদি বের করতে চাই তাহলে কি আসবে দেখো, যে dy বাই dx এটার মান কি হবে? এখানে x আছে, তাহলে দেখো যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে x আছে, a কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে এবং ddx অফ x এর ভ্যালু কত হবে? 1 হবে। তার মানে এখানে a থাকবে মাইনাস এখানে হচ্ছে x স্কয়ারে অন্তরীকরণ করলে 2x আসবে আর এখানে a আছে, তার মানে এখানে থাকবে 2x। তাহলে এই কিন্তু আমাদের স্পর্শক বের হয়ে গেছে, কিন্তু এখানে এক্সট্রা আরেকটা জিনিস করা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা হচ্ছে পাশে একটু লিখি যে মূল বিন্দুতে স্পর্শক। মূল বিন্দুতে স্পর্শক মানে কি, যে যেহেতু মূল বিন্দু মানে আমরা কি জানি? মূল বিন্দু মানে জানি হচ্ছে 0 0। তার মানে এই যে স্পর্শকের যে মানটা পাইছি আমরা, এই মানের ওইখানে x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো। তাহলে মূল বিন্দুতে স্পর্শক কি হবে? মূল বিন্দুতে স্পর্শক হবে, আমরা হচ্ছে x এর জায়গায় দেখো এখানে কোনো y নাই, শুধু x আছে, তাহলে x এর জায়গায় আমরা 0 বসায় দেব। তাহলে এখানে দাঁড়াবে a মাইনাস 2a ইন্টু 0, তার মানে দাঁড়াচ্ছে a। আচ্ছা, তাহলে আমরা মূল বিন্দুতে, এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক কি পেলাম? a পেলাম। এখন আমরা দেখব x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এইখানে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু কিন্তু 60। আমরা ঢাল বের করব। আরেকটা কথা দেখো, এই যে dy dx আমরা বের করছি, এই dy dx ও কি একটা ঢাল না? dy dx টাও কি? dy dx হচ্ছে একটা ঢাল, আমরা কিন্তু জানি। এই dy dx টা হচ্ছে কি, কোন একটা বক্ররেখা হোক বা রেখার কিন্তু ঢালও হয়। তাহলে এইখানে একটা ঢাল আমরা পেলাম, সেটা হচ্ছে a, যেটা মূল বিন্দুতে পাওয়া গেছে। আরেকটা হচ্ছে কি, x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ। তার মানে থিটার ভ্যালু যদি 60 হয়, এখানে আমার ঢাল কি হবে? ঢাল আমরা জানি m সমান কিন্তু হচ্ছে tan থিটা। তাহলে আমরা লিখতে পারবো tan 60 ডিগ্রি। তাহলে tan 60 এর ভ্যালু কত? √3। তাহলে দেখো আমরা একদিক দিয়ে ঢাল পেলাম, মূল বিন্দুতে ঢাল যেটা পেলাম হচ্ছে a, আবার আরেক দিক দিয়ে আমরা ঢাল পেলাম √3। তাহলে কি এখন আমরা এই দুইটা সমান লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা যদি সমান লিখি তাহলে আমরা লিখতে পারি কি, a সমান √3। এবং দেখো আমার এই মানটাই কিন্তু বের করতে বলছিল, যে এর মানটা তুমি বের করো, তাই না? এর মানটা তুমি বের করো। তাহলে কিন্তু অবশেষে আমরা এর মানটা পেয়ে গেলাম এবং সেটা আসলো কত? √3। ম্যাথটা কিন্তু আসলে অনেক ইজি একটা ম্যাথ, শুধু তোমার বুঝতে হবে। তাহলে মেন এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে কি, যে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক মানে আলটিমেটলি কিন্তু তোমার ঢালই বোঝাইছে, যেটা আমরা মান বের করে ফেলছি, এবং x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ, যেটার ঢালের মান আসছে √3। যেহেতু দুইটা ঢাল সমান, তাহলে সমান লিখে দিলে কি আসবে? এর মানটা বের হয়ে যাবে। তাহলে আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।